সোনার অলংকার পরিষ্কারের নামে অভিনব প্রতারণা। স্বর্ণালংকার পরিষ্কারের নাম করে অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটল শিলিগুড়ির 38 নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া নিউ পালপাড়া এলাকায়। এই ঘটনা এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। জানা গেছে, অখিল পাল নামে এক ব্যক্তি প্রতিদিনের মতো নিজের মুদিখানার দোকানে বসেছিলেন। সেই সময় দোকানে আসে দুই যুবক। তারা পরিচয় দেয় তারা ঘরের সামগ্রী ও অলংকার পরিষ্কার করে থাকেন। প্রথমে অখিলবাবু তাদের পরিষ্কার জানিয়ে দেন বাড়িতে কেউ নেই। কিছুক্ষণ পর ওই দুই যুবক ফের দোকানে ফিরে আসে। এই সময় তাদের হাতে ছিল সাদা রঙের পাউডারের মতো কিছু। এক যুবক হঠাৎ অখিলবাবুর গলায় থাকা সোনার চেন ও হাতে থাকা আংটিতে সেই পাউডার লাগিয়ে দেয়। এরপর তারা জানায় ওই জিনিস শরীরে লাগলে ইনফেকশন হতে পারে, তাই দ্রুত অলংকার খুলে রাখতে হবে। আতঙ্কিত হয়ে অখিলবাবু সোনার চেন ও আংটি খুলে ফেলেন। এরপর ওই দুই যুবক একটি বাটি এনে অলংকার রাখার কথা বলে সেগুলি নিয়ে দ্রুত চম্পট দেয়। কিছুক্ষণ পর বিষয়টি বুঝতে পারে অখিলবাবু বাড়ির লোকজনকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে আসে এবং খবর দেয় ভক্তিনগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে শহরে বারবার এই ধরনের ঘটনা ঘটায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আনন্দ সংবাদ, সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন, যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে 2025-26 শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। শুধু তাই নয়, দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে। যোগাযোগ নম্বর 7001398712, এছাড়াও 9933673346। অনেক ভয়। এভাবে বাঁচবো কি করে? এরকম যদি করে তাহলে তো কোথাও যেতে পারবো না। আমি তো মনে হয় 30 বছরের মধ্যে কোথাও যায় কোনোদিন এক রাত্রি থাকি নাই। এই বিয়ের জন্য গেছি আজকে 2 দিন ধরে। ওরা এটাই ফলো করছে যে 2 দিন ধরে তো ঘর দেখি না দোকানে, কাকু একাই থাকে। কাকুর বয়স হয়ে গেছে, বাড়ি ঘর সাইডে কোথাও যায়ও না। শুধু কালকে রাত্রে একটু নিমন্ত্রণ খেতে গেছি। কালকে রাত্রিটা বিয়ে ছিল, তাও তাড়াতাড়ি পাঠিয়ে দিছি আমরা যে তাড়াতাড়ি চলে যাও, ঘর বাড়ি তালা দেওয়া রয়েছে, আছে উপরে ভাড়াটিয়া আছে, থাকলেই কি তাও নিজেরটা নিজের। আমি চলে যাও গা, তারপর চলে আসছে। তাই সে বয়স মানুষ আর খুলে ঠুলে নাই। অমনি সকালবেলা রাত পয়েছে, সকালবেলা দোকানে এসে বসছে। বোমা খাবার ঠাবারও দিছে, খাইছে। ও খাওয়া দেয়, তারপরে বোমার আবার বিয়ে বাড়ি যাওয়ার জন্যই বেরোইছে। আর ওই ক্লাব পর্যন্ত যায় নাই, ওরা দেখেও গেছে দুইটাকে। ওরা থাকতে এবার চলেও গেল, আবার ওরা না বেরোয় যাইতে যাইতে আবার আয়া হাজির। তারপরে এই ঘটনা করছে। এই যে দেখা যাচ্ছে যে ছিনতাই, রাস্তা দিয়ে যে হাঁটতে চলতে গেলে সেক্ষেত্রে কি এখন মনে হয় সোনার জিনিস পরে বাড়াতে আর পড়াও যাবে না আর বানানোও যাবে না। লাভ কি বানিয়ে? ওইটাই বা লাভ কি? লোককে বিসর্জন দেওয়া, তাই না? আমার নাম পারুল পাল। আগে 2টা লোক আসলো, আসার পরে আমার কাছে জল ছিল 1 বোতল দিলাম। তারপরে আপনার সিগারেট ছিল 5টা দিলাম। দেওয়ার পরে এনে আমার ছেলে বোমা ছিল দাঁড়িয়ে, 2জন দাঁড়িয়ে ছিল। পরে ওকে দিকে চলে গেল। গিয়ার পরে এরা যে বেরিয়ে গেছে অমনি আবার ওরা 2জন আইসে পরে আমার কয় যে আপনার ওয়াশিং মেশিন, তারপরে আপনার চিমনি মিমনি এগুলো পোষে করি আমরা। হ্যাঁ, চলেন যাই। আমি না, আমার ঘর তালা আছে, আমি যাবো না, বাড়িতে কেউ নাই বলছি কথা বলার। তারপর পরে তখন ও আমার ওই পাউডার গুলো হাতে করে দিয়ে, পাউডার না বাইকে এটা দিয়ে আপনি পোষে করতে পারবেন, এই কথা করে নিয়ে আমার এনে ভরে দিছে। মালা ছিল, এনে চেন ছিল একটা, এনে ভরে যে কয়টা খুলেন, নাইলে কিন্তু আপনার ঘা হয়ে যাবে এই জায়গাটা। আমার এই কথা বললো। আমি তাড়াতাড়ি খুলছি। খোলার পরে খোলার পরে ও এটার মধ্যে দেন, ওই বাটির মধ্যে দেন। তুই বাটির মধ্যে দিছি, দিলে পরে কি কাম করলাম, আমি বাড়ির মধ্যে দিলাম। তারপরে আবার ওই নিয়ে আবার হাতে নৌকের মধ্যে মেরে দিছে। নৌকে এটা খুলে নিলে ঘা হয়ে যাবে, ডাকে তোমার। পরে এসে তখন আর কি, পরে খুলে নিয়ে পরে ওরা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে নিয়ে গেছে। আর একটা প্যাকেট, ওই যে প্যাকেটটা ফাটাইছি না, এই ফার্স্ট আজকে দেখলাম। 2জন। না, শুধু পুরুষ। ফর্মাল ড্রেস পরা। হ্যাঁ, পুলিশ আসছিল তো। তারা বললে ঠিক আছে, দেখতেছি। আর আমার হাইটে আসছিল, গাড়ি ওইখানে লেগে আসছিল। ওই যে সিসি ক্যামেরা এখন দেখলাম যে এই 2 লোক দিয়ে। আমার নাম হলো অখিল পাল।